আব্বু কি খাও? লাড্ডু মজা, টেস্টি। আমাকে দিবা? লাড্ডু দেবে না? একাই খাবে? আমাকে একটু দাও। হ্যাঁ, টেস্টি। হ্যাঁ, এইভাবে করে লাড্ডু বানাতে হয়, এইভাবে করে লাড্ডু বানাতে হয়। আপনি কি লাড্ডু বানাচ্ছেন না খাচ্ছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে রেসিপি পর্বে আজকে থাকছে গাজরের লাড্ডু। যারা গাজর খেতে পছন্দ করেন এবং লাড্ডু খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আশা করছি। আর এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি, আর গাজরটাকে ছুলে তারপরে গ্রেট করে নিয়েছি এবং গ্রেটারের যে চিকন সাইডটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আর এখানে আমি 1/2 কেজি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। এই গাজর থেকে যতটুকু পানি উঠবে আর এই দুধ দিয়ে পুরো গাজরটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তা না হলে গাজরটা এক পাশে হয়ে যাবে, আরেক পাশ কাঁচা থেকে যাবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন গাজরটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে এই গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আজকের এই গাজরের লাড্ডুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আজকে অন্য একটা প্যানের মধ্যে লাড্ডুটা বানাবো না, ঠিক একই প্যানের মধ্যে আমি লাড্ডুটা তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। যখন গাজরের মধ্যে পানি আর দুধটা শুকিয়ে গেছে ঠিক তখনই আমি একই প্যানের মধ্যে ঘিটা দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দিচ্ছি চিনি। গাজরের মধ্যে কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, আর আপনারা চাইলে সেটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন চিনিটা। আর এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি 1 কেজি গাজরের জন্য। আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চিনিটার সাথে যখন গাজরটা মিশে যাবে তখনই কিন্তু এটা থেকে একটু পানি বের হবে, আর এতে করে কিন্তু গাজরটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে। আর নেড়ে চেড়ে ভালো করে গাজরটাকে শুকিয়ে নিতে হবে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গাজরের লাড্ডুটা বানানো খুবই সহজ, আপনারা একবার ট্রাই করলে নিজেরাও পেরে যাবেন। আশা করছি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমি ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। যখন এরকম হয়ে যাবে তখনই আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানিতে গুলিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাইন্ডিংটা করার জন্য এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। আর 1 কেজি গাজরের জন্য এখানে 1 টেবিল চামচ ময়দা অথবা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই লাগবে। এভাবে বুঝবেন যে এই গাজরটা আপনার লাড্ডুর জন্য পারফেক্টভাবে হয়ে গেছে সেটা বোঝার জন্য যখন দেখবেন ঠিক এরকম প্যানের গায়ে থেকে গাজরটা ছেড়ে এসেছে তখনই কিন্তু বুঝতে হবে আপনার লাড্ডুর জন্য গাজরটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যখনই হয়ে যাবে তখনই কিন্তু আবারও আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি আর লাড্ডুটাও তৈরি করে নিয়েছি। আরও একটা কথা বলে দিচ্ছি, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য আপনারা কেউ চাইলে এটা চিনি ছাড়াও কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ডেসক্রিপশন বক্সে আমি এই লাড্ডুর উপকরণটা দিয়ে দেব, আপনাদের সুবিধার জন্য কষ্ট করে একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর এখানে আমি কি নিয়েছি আমি আবারও বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কেজি গাজর,
হাফ কেজি লিকুইড দুধ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, লবণ সামান্য পরিমাণ, চিনি 1.5 কাপ, ঘি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি দিয়েছি 1 টেবিল চামচ। এই ছিল আজকের রেসিপি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।